এবার মানবতা বিরোধী অপরাধে জড়িত সেনাবাহিনী কর্মকর্তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম। অপরাধে যুক্ত সেনা কর্মকর্তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি বলেন, সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। সম্প্রতি আওয়ামী শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ডিজিএফআই এর সাবেক ৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়াও ৩০ আসামির মধ্যে ২২ জনই কর্নেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের সেনা কর্মকর্তা। এরই প্রেক্ষিতে নিজের দাবি প্রকাশ করলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম লেখেন, সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষত তরুণ অফিসার ও সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। নাহিদ তার পোস্টে আরো বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল। এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছে। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষত যারা র্যাব বা ডিজিএফআই এর দায়িত্বে ছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। এমনকি জুলাই অভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে উল্লেখ করে নাহিদ বলেন, প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করার সুযোগ এসেছে। এটি করা গেলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এ বিষয়ে সরকার ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রশ্ন। বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থান কাম্য নয়, তবে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক। তাই দেশ অস্থিতিশীল না করার পরামর্শ নাহিদের। বলেন, আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ ও সম্পূর্ণ বন্ধ দেখতে চাই।